প্রিয় দর্শক, আমরা সকলেই প্রতিনিয়ত আমাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীর সম্পর্কে জানতে চাই। আজকের ভিডিওতে আমরা জানাবো বাংলাদেশি 10 জন হিন্দু ধর্মাবলম্বী অভিনেত্রী সম্পর্কে। জানতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। নাম্বার 1, পূজা চেরি রায়। পূজা চেরি রায় খুলনার গাজীরহাটে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি সিদ্ধেশ্বরী কলেজে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তিনি বিজ্ঞাপনের মধ্য দিয়ে মিডিয়াতে যুক্ত হন। বর্তমানে তিনি পোড়ামন 2 নূরজাহান এবং দহন চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করে সবার মাঝে আলাদা করে পরিচিতি পেয়েছেন। নাম্বার 2, বিদ্যা সিনহা মিম। বিদ্যা সিনহা মিম 1988 সালে 10 নভেম্বর জন্মগ্রহণ করেন। শিক্ষাগত যোগ্যতা BA ইন ইংলিশ লেকচার। তিনি 2007 সালে অনুষ্ঠিত লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারের মাধ্যমে মিডিয়ায় পদার্পণ করেন এবং পরবর্তীতে মিডিয়াকে পেশা হিসেবে বেছে নেন। তার প্রথম চলচ্চিত্র হচ্ছে আমার আছে জল এবং তার প্রথম টেলিভিশন ড্রামা জল তরঙ্গ। কাজের জন্য অনেক অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি এবং বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন। নাম্বার 3, অর্চিতা স্পর্শিয়া। অর্চিতা স্পর্শিয়া 1993 সালের 8 ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। সে তার মায়ের একমাত্র সন্তান এবং ছোটবেলায় তার বাবা তাদের ছেড়ে চলে যায়। তার মা সুজান হক একজন সাংবাদিক ছিলেন। স্পর্শিয়া ছোটবেলা থেকে ড্রয়িং, নোভেলস এবং ফিল্মের প্রতি আগ্রহী ছিলেন, যার ফলশ্রুতিতে অনেক ঝড়ঝাপটা পার করে ছোট পর্দার কাজের মধ্য দিয়ে মিডিয়া জগতে নাম লেখান। বর্তমানে তিনি বিভিন্ন নাটক, ড্রামা, টিভি সিরিয়াল কিংবা বিজ্ঞাপনের কাজ করে যাচ্ছেন। নাম্বার 4, উর্মিলা শ্রাবন্তী কর। উর্মিলা শ্রাবন্তী কর 1990 সালের 18 জুলাই টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। 2009 সালে অনুষ্ঠিত লাক্স চ্যানেল আই সুপারস্টারে পঞ্চম রানার আপ হন তিনি। তারপর থেকে গানের মডেল থেকে শুরু করে বিভিন্ন নাটক, ড্রামা এবং সিরিয়ালগুলোতে দেখা মেলে তার। নাম্বার 5, অপু বিশ্বাস। অপু বিশ্বাস 1989 সালের 11 অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন। তিনি 2006 সালে প্রথম চলচ্চিত্র কাল সকালের মধ্য দিয়ে মিডিয়া জগতে নাম লেখান। তারপর অনেক কাজে অংশ নিতে দেখা গিয়েছে তাকে। 2008 সালে মুসলিম অভিনেতা শাকিব খানকে বিয়ে করেন তিনি এবং তাদের একটি ছেলে সন্তানও জন্ম নেয়। তার নাম রাখা হয় আব্রাহাম খান। 2017 সালে শাকিব খান তাকে ডিভোর্স পেপার দেয় এবং সম্মিলিতভাবে দুজনের 2018 সালে 22 ফেব্রুয়ারি ডিভোর্স হয়ে যায়। নাম্বার 6, অপর্ণা ঘোষ। অপর্ণা ঘোষের টিভি ক্যারিয়ার শুরু হয় চলচ্চিত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্য দিয়ে এবং তিনি 2003 সাল থেকে থিয়েটারের সাথে যুক্ত ছিলেন। তারপর অনেকগুলো কাজে যুক্ত হতে দেখা যায় তাকে এবং এর জন্য অনেকবার পুরস্কারও জিতেছেন তিনি। নাম্বার 7, চিত্রলেখা গুহ। চিত্রলেখা গুহ এর অ্যাক্টিং ক্যারিয়ার শুরু হয় 1986 সালে অভ্যন্তরীণ খেলাধুলার একটি চলচ্চিত্রের মধ্য দিয়ে। তারপর তাকে 71-এর মা জননী চলচ্চিত্রে বিশেষ ভূমিকায় দেখা যায়। তারপর ধারাবাহিকভাবে লাল সালো, লালন, মোল্লাবাড়ির বউ ইত্যাদি চলচ্চিত্রে কাজ করেন তিনি। নাম্বার 8, মৌসুমী বিশ্বাস। মৌসুমী বিশ্বাস মূলত একজন মডেল অভিনেত্রী। তিনি বাংলাদেশের একটি বেসরকারি চ্যানেলের সেরা রন্ধনশিল্পী 2017-র মধ্য দিয়ে উঠে আসেন। তারপর বিভিন্ন ছোট পর্দার কাজগুলোতে অংশ নিতে দেখা গিয়েছে তাকে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ হচ্ছে ব্যাচেলর এবং ইউটার্ন। নাম্বার 9, দিঘি। দিঘির পুরো নাম প্রার্থনা ফারদিন দিঘি, যদিও সবার কাছে দিঘি নামেই পরিচিত তিনি। 2006 সালে কাবলিওয়ালা চলচ্চিত্রের মধ্য দিয়ে জনপ্রিয় পান এই দিঘি। এরপর দিদিমা, সাজঘর, অবুধ শিশু, এক টাকার বউ এবং চাচ্চু আমার চাচ্চু চলচ্চিত্রের মধ্য দিয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন দিঘি। বর্তমানে তিনি মিডিয়া জগৎ থেকে কিছুটা দূরে আছেন। নাম্বার 10, অরুণা বিশ্বাস। অরুণা বিশ্বাস টেলিভিশন, স্টেজ এবং চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টেলিভিশনের ড্রামা, সিরিয়ালের ডিরেকশনও দিয়ে থাকেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেন 1986 সালে। তিনি 6 বছর কানাডাতে বসবাস করেন এবং ফিরে এসে তার ডিরেকশনে টিভি সিরিয়াল অন্যরকম লজ্জা নির্মিত করেন। এখন তিনি বিভিন্ন টেলিভিশনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং খুব দক্ষতার সাথেই তা করে যাচ্ছেন।
তো প্রিয় দর্শক, আপনার প্রিয় অভিনেত্রীকে কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর হ্যাঁ, বিনোদন জগতের সকল সংবাদ সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।